মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম এই কারণে, এখন বাজে হচ্ছে 9:45, 9:30 মামামের টোটো আসবে, ও যাবে পড়তে আজকে, ঠিক আছে। এমনি দিনে তো ডাকতে ডাকতে মাথা খারাপ হয়ে যায়, আর আজকের অবস্থা দেখো, আজকে এই দেখো সাজ সরঞ্জাম নিয়ে বসেছে একেবারে, এই যে সেজে গুজে যাচ্ছে হচ্ছে পড়তে। কারণ কি, এসে যাবে ঠাকুমার শ্রাদ্ধে। এবার ঠাকুমার বিয়েতে যাচ্ছে নাকি সেটাই আমার সন্দেহ হচ্ছে, যে ঠাকুমার কি বিয়ে, যে 9টার মধ্যে নাতনির সাজান গোজান কমপ্লিট, একদম সেজে গুজে যাচ্ছে এখন পড়তে। এসেই রেডি হতে পারতো, তা না। স্যার ম্যাডামরা অলরেডি সব জানি, সবাই আজকে যে শুভানিতা সেজে আসবে, তাই না? আমার বিয়ে লেগেছে। আর এই দেখ, এই দুটোর অবস্থা এখন সব খাটে উঠবে, ঠামু পিটাবে ধরে। দিদি দেখ সাজুগুজু করে নিয়ে আসবে। এই আজকে যেরকম নিজে উঠলি, এর পরের দিন থেকে নিজে নিজে উঠবি, আমি কিন্তু ডাকবো না। নিজে যথেষ্ট উঠতে পারিস, তাই না? দরকারে তুমি উঠতে পারো। এই ছিল রৌদ্রু, আর এই মারাত্মক পরিমাণে বৃষ্টি নেমে গেল। কি পরিস্থিতি! প্রত্যেক দিন ব্লগে বৃষ্টি বলতেই হচ্ছে, তার মধ্যে আজকের ব্লগে তো বৃষ্টি দেখো, তার মধ্যে হাওয়াও রয়েছে। বৃষ্টি হলেও হাওয়া রয়েছে। বাট আজকে আমাদের নেমন্তন্ন রয়েছে বৈদ্যপুরে। মাম্মাম তো রেডি হয়েই গেছে, দেখতেই পেলে। ঘুরতে যাওয়ার মানে অনুষ্ঠান বাড়ি যাওয়ার এত ইন্টারেস্ট, কিন্তু এরকম বৃষ্টি থাকলে যে কী করে যাবো ভেবে পাচ্ছি না। কিন্তু যেতে তো আজকে হবেই, আজকে যেহেতু মৎস্যমুখী, আমাদের তো যেতেই হবে। তো যাই হোক, সকাল সকাল এরকম বৃষ্টি। আজকে স্নান টান করে নিয়েছি, আর আজকে সব থেকে বড় যেটা কাজ সেটা হচ্ছে ঠাকুর ঘরের কাজ। ওই সমস্ত ঠাকুর নামিয়ে আবার সব যা আছে সব কিছু খুলে পরিষ্কার করে, অনেক বড় সড়ো কাজ আছে আজকে ঠাকুর ঘরে। তো কালকে আসার সময় না আমি নিয়ে এসেছিলাম ডিম, যে আজকে ডিম আলু ভুজিয়া খাবো। বাট সেই ডিম আলু ভুজিয়া আর খাওয়া হলো না, কারণ শিপ্রা বললো আজকে আমাদের ডিম আলু ভুজিয়া খাওয়া যাবে না, মানে যতক্ষণ না ওই বাড়ি থেকে মাছ ফাছ খাওয়া হচ্ছে ততক্ষণ। তাই আর কি, নিরামিষই হলো। এই যে এখানে চলছে হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি, রুটির সাথে খাওয়ার জন্য। তো এদিকে বেশ অনেক দিন পর, প্রায় 10-15 দিন পর এই ঠাকুর ঘরে ঢুকলাম। এখন ঠাকুর ঘর পুরো ঝেড়ে ঝেড়ে সব পরিষ্কার করতে হবে, মানে অনেক কাজ। কিন্তু বেলা এখন 12টা বাজে, মানে এত লেট হয়ে গেল ঠাকুর ঘরে ঢুকতে। তো এই যে এই পরিস্থিতি, এখন সব মুছে টুছে ওপর টোপর সব ঝেড়ে টেড়ে মুছে টুছে সব পরিষ্কার করতে হবে। মানে চতুর্দিকে সব কিছু নামিয়ে পুরো মুছলাম, শ্যাম্পু দিয়ে মুছেছি আজকে। আর এদিকের অবস্থা দেখা, পুরো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলো সব এখন সাজাতে গোছাতে হবে, তাড়াতাড়ি করে করি, কারণ আবার আমাদের আজকে বৈদ্যপুরেও যেতে হবে। তো টাইম হয়ে গেলে তো সুব্রত ক্যাক ক্যাক করবে, তাড়াতাড়ি করে ফেলি। ঠাকুর ঘর সারতে গিয়ে বেজে গেল প্রায় 2টো। এখন তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, কারণ সুব্রত জাস্ট এক্ষুনি চলে আসবে। এবার এসে স্নান টান করে হই হই শুরু করে দেবে। এবার নিয়েছি এতগুলো 10খানা হাত, আর যা যা আছে সব যাবতীয় নিয়ে মুখে এখন থুপে তাড়াতাড়ি করে শাড়ি পরে রেডি হয়ে বেরোবো। তো এই হচ্ছে একদম হালকা পাতলা রেডি হয়ে গেছি। আর বৃষ্টি তো যখন তখন চলে আসছে, মেঘও ডাকছিল, এবার জানি না কি হবে। এবার সুব্রতও চলে এসছে, ও গেছে স্নানে, ও রেডি হবে, আর আমরা তো রেডি আছি। মানে চট করে বেরিয়ে পড়তে হবে, বৃষ্টি চলে আসলে আর যাওয়া খুব মুশকিল, মানে অনেকটা দূর। তবে 3 জন মিলে, তার মধ্যে আমি আজকে আবার পরেছি শাড়ি, মানে একটু চাপের ব্যাপার হয়ে গেছে আর কি। তো এই যে বেরিয়ে গেছি, আর সুব্রত তো মানে সেকেন্ডের মধ্যে রেডি হয়ে গেছে। এই যে আর ওই একজন সকাল থেকে রেডি, মানে সকাল 7টার থেকে রেডি হয়ে গেছে, 8টার থেকে। আর এই হচ্ছে, দেখি লুকটা দেখি, ঠিক আছে চলো। ও মা আসছি। মা হচ্ছে গেল না, কারণ আমরা 3 জনে বাইকে করে যাব, আর এদের আছে বাড়িতে, এরা আছে। এবার যাবে কি করে, সবাই মিলে আমাদের বাড়ি থেকে বেরোনো খুবই চাপের ব্যাপার। এই যে তনু, তুমি থাকো, আমি এক্ষুনি আসছি। তনু তুমি তান্নাটা তোলো না, আমি এক্ষুনি তোলে আসবো। টাটা তনু, টাটা। চলো 3 জনে মিলে বসা, তো তাও আবার শাড়ি পরে, একটু রিস্ক হয়ে যায় ব্যাপারটা। যাই হোক, বসতে তো হবেই। এই যে গাড়িতে আমরা 3 জনে এরকমভাবে বসেছি, আর নিচে যা কাদা, মানে যদি আমি পরে যাই, শাড়িটার যা পরিস্থিতি হবে না। আর যদিও এই শাড়িটা আমার নয়, আমার শাশুড়ির, ধরে দেবে এখনই ঘাড়ে গর্দানে। দেখো রাস্তার পরিস্থিতি। আমাদের মিডিলে যদি ভূতি না থাকতো
তাহলে বসতে আমার খুব একটা অসুবিধা হতো না। এই বুদ্ধিকে মিডিলে নিয়ে না আমার এখন ভয় লাগছে যে যদি পড়ে যাই। রাস্তার যা কন্ডিশন, খুবই খারাপ রাস্তার অবস্থা। রাস্তার মানে মারাত্মক কন্ডিশন। আর একটা রাস্তা আছে যেটা দিয়ে আমরা মানে কিছুদিন আগে গেলাম, দুটো রাস্তা। এবার ওই রাস্তা দিয়ে আবার 3 জন যাওয়া যাবে না, কারণ ওই রাস্তায় উঠতে গেলে না হাই রোড আছে। NH-12 যদি ওঠা যায় 3 জন মিলে উইদাউট হেলমেট, তাহলে আর দেখতে হবে না, সোজা একবারে আসল নিমন্ত্রণ বাড়ি চলে যেতে হবে। এসেই আগে যেখানে আসার সেটা হচ্ছে নিজের বাড়ি। তো এই হচ্ছে বাড়ি, বাড়ির গেট খোলা মনে হয়। মালকিন কি? ফিউচার মালকিন কি? ফিউচার মালকিন, ফিউচার মালকিন নাকি? এই যে গেট খোলা, মনে হয় কেউ ঘরে গেছিল নাকি, দেখি তো। ও না, খাবার দাবার আছে এখানে। ও এখানে সব খাবার দাবার রয়েছে, মিষ্টি ফিষ্টি। তো চলো, ওপরে আর এখন যাচ্ছি না, কারণ হ্যাঁ ওপরে আর যাবো না এখন। আর এই হচ্ছে আমাদের এই সামনের পজিশনটায় খাওয়ানোর সমস্ত কিছু করেছে মানে। তো এদিকে খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, আর ভেতরে যা গরম, ওই গরমের মধ্যে ব্লগ বানানো পসিবলই ছিল না। তবে হ্যাঁ, খাওয়া দাওয়া কি খাইয়েছে না খাইয়েছে, এই আমার মুখে কি খাবার দাবার লেগে আছে এখনো? মানে খাবার খেতে গিয়ে না অনেক সময় এই এদিক ওদিক লেগে যায়, তো সেটাই বললাম আর কি। যাই হোক, কিন্তু যার উদ্দেশ্যে এই কাজটা হয়েছে, এত ভালো মানুষ ছিল যে 3টে দিন আমরা যে ভয়টা পাচ্ছিলাম বৃষ্টি হবে, এই হবে সেই হবে, কিচ্ছু হয়নি। মানে কোনো কিছু একটুও ভোগায়নি আমাদের। মানে কি বলবো, বৃষ্টি হলে একটা কেন একটা ব্যাপার, কারণ এখন তো মাটি ফাটি দিয়ে পুরো ভর্তি, আর কাদায় কাদা হয়ে যেত, খুব প্রবলেম হয়ে যেত। তো যাই হোক, ওয়েদারটা এত ভালো গেছে, মানে কি বলবো। দারুণ লাগছে, দারুণ। এইখানে না অন্য জায়গায় নদীর কথা বলছিস মাম্মি? আজকে হয়েছে কি, সুব্রতর সাথে তো এসছি, এবার যাওয়ার সময় আমরা সুব্রতর সাথে যাচ্ছি না, মানে ও এত হুটোপাটি করছিল, আর আমার তো এখানে আসলে একটু গল্প টল্প না করলে হয় না। এবার ও চলে গেছে বাড়িতে, আর আমি সবাই মিলে মানে ভাসুরের ছোট মেয়ে পুচকোটাকে বাড়িতে রেখে, আর এই যে আরেকজনকে সাথে নিয়ে আমরা এখন সবাই মিলে যাচ্ছি, মানে আমরা বাড়ি চলে যাব। এবার দেখি পুচকুকে যদি আমাদের বাড়িতে নিয়ে যাই তো ভালো কথা, আর নাহলে ও মাসির সাথে চলে যাবে রানাঘাট। আর মানে এখন বিকেলবেলার দিকটা এই সাইডটা এত বেশি ভালো লাগে না, মানে এত হাওয়া, ওয়েদারটা দারুণ আছে। আর বৃষ্টিটা হয়েছে আজকে হয়নি, ওই জন্য মানে এত ভালো ওয়েদার, কি ভালো লাগছে, চতুর্দিকটা সবুজ। অনুষ্ঠানটাও কমপ্লিট হলো, আর আমরা বাড়িতেও চলে আসলাম, আর তারপরেই বৃষ্টি নেমেছিল। মানে ভালোই কিছুক্ষণ বৃষ্টি হলো, দেখো রাস্তাঘাট পুরো জলে জল হয়ে গেছে, এই যে চতুর্দিকে পুরো ভিজে একবারে চপচপ করছে। তো এখন আমরা কি একটুখানি বেরোলাম, কারণ আজকে আর শরীরে দিচ্ছে না যে গিয়ে যাই আবার দোকানদারি করি, আজকে আর ভালো লাগছে না। তো আমরা আজকে এখন একটু বেরিয়েছি, এমনিতেও ঠাকুরের ফুল টুল নিতে বেরোতেই হতো, বাট তবু একটু ঘুরেও আসি আর এই জিনিসপত্রগুলো নিয়েও আসি। আর এদিকে চাকদা ঢোকা মাত্রই চাকদার অবস্থা দেখো, দীঘার মধ্যে দিয়ে মনে হচ্ছে যাচ্ছি, দীঘা পুরী, আর ওইগুলো হচ্ছে বিচ, মন্দারমণি। কি পরিস্থিতি, জলে জল। এই যে আমাদের বিরিয়ানি প্লাজা, সামনে দেখো জলে ভর্তি অবস্থা, কি কেলেঙ্কারি। হ্যাঁ, দুদিন আগে তো এখানে নৌকা চড়ছিল লোকজন। সত্যি? হ্যাঁ সত্যি, নৌকা নিয়ে এসেছিল। এটা তো ভিডিওর জন্য নাকি? না তা বলতে পারবো না। যাই হোক, পরিস্থিতিটা জাস্ট দেখো কি অবস্থা। আর এই চাকদা আসা মানেই হচ্ছে আমাদের এই যে মোমো সেন্টার। আর আজকে তো মাম্মা আরও বেশি খাবে, তাই না? আজকে গোটা প্লেট নাকি ও খাবে, গোটা প্লেট নিয়েছে 6খানা, তার মধ্যে আমার একটা বরাদ্দ রয়েছে। ভালো শান্তি পাচ্ছিস একটু? বাবা, অনেকটা শান্তি। আজকে না এত হুড়ো পাড়ি, এত হই হই হয়েছে, শরীর আর দিচ্ছে না। আর একটা দোকানে গেছিলাম, ঠাকুরের ফুল টুল কিনে নিয়ে তারপরে গেছিলাম দোকানে। আর দোকানে থেকে ফেরার সময় বৃষ্টি পড়েছে, আর বৃষ্টির জলটা মাথায় পড়েছে। এখন আর শরীর ভালো লাগছে না। এসে তো মাকে খেতে টেতে দিলাম, এর আগেও খেলো টেলো না। তো আর দেখো আমি কথা বলছি, আরেকজন কেমন করে তাকিয়ে আছে। কী সমস্যা হয়েছে ছোটু? কী হয়েছে? ও তো তোমার ধুম পেতে তোমার? আমার তো না। তো মাথায় জল পড়েছে, মাথাটা পুরো ভার হয়ে রয়েছে। তা
ঘরটা এখন কি সব কিছু কমপ্লিট করে নিয়েছি, মানে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এখন মানে বিছনায় দেহটা ফেলে দিলেই হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো, আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।